আজও হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না ভাঙড় কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা আরাবুলকে। সকালে তার শারীরিক অবস্থার পর্যালোচনায় বসে মেডিকেল বোর্ড। এসএসকেএম সূত্রে খবর, সকাল থেকে আরাবুলের বমি হচ্ছে, তাই আজ তাকে না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল তাকে ছাড়া হতে পারে, তবে আরাবুলের অ্যাঞ্জিওগ্রাফি বা ট্রেডমিল টেস্ট করা হবে না বলেই জানিয়েছেন চিকিৎসকরা। আজই বামুনঘাটার ঘটনায় আরাবুলকে বারুইপুর আদালতে তোলার কথা ছিল। হাসপাতাল থেকে ছাড়া না পাওয়ায় তাও সম্ভব হচ্ছে না। অন্যদিকে আরাবুলের অসুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ফের ট্রেন অবরোধ, ফের দুর্ভোগে যাত্রীরা। ডাউন কল্যাণী মাঝেরহাট লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে বলে ঘোষণা করা হয়, কিন্তু কয়েক মিনিট পর দেখা যায় 4-এর বদলে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ট্রেন। ব্যাপক হুড়োহুড়ি পড়ে যায়, অনেকে ট্রেনে উঠতেই পারেননি বলে অভিযোগ। এরপরই ধৈর্যের বাঁধ ভাঙে যাত্রীদের, লাইনে নেমে অবরোধ শুরু হয়। শিয়ালদা কৃষ্ণনগর মেন লাইনে বেশ কিছু ট্রেন আটকে পড়ে। চূড়ান্ত নাকাল হন যাত্রীরা। আরপিএফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধের জেরে জগদ্দল স্টেশনে দেরিতে ঢোকে ডাউন নৈহাটি লোকাল। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। ট্রেনে ভাঙচুরও চলে বিক্ষোভ অবরোধ। মুক্তির আগে নিষেধাজ্ঞা। কমল হাসানের নতুন ছবি বিশ্বরূপমের প্রদর্শন নিষিদ্ধ হল তামিলনাড়ুতে। ছবির কয়েকটি দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে বেশ কয়েকটি সংখ্যালঘু সংগঠন। তার জেরেই এই সিদ্ধান্ত। পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী জেলাশাসকদের 144 ধারা জারি করার ক্ষমতাও দিয়ে রেখেছে রাজ্য সরকার। রাজ্যে শান্তি বজায় রাখতে ছবিটির প্রদর্শন বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছেন পুলিশ কমিশনার এস জর্জ। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন কমল হাসান। এই ধরনের সাংস্কৃতিক সন্ত্রাস অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেছেন তিনি। মঙ্গলবার আরজিকর হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে এসে রাজারহাট চাঁদপুরের বাসিন্দা ফরিদা বেগমের 2.5 মাসের শিশুকন্যা উধাও হয়ে যায়। অভিযোগ, 3 সন্তানের জননী ফরিদা তার 2.5 মাসের শিশুকন্যাকে 3 বছরের মেয়ের কাছে রেখে আউটডোরে টিকিট কাটতে যান। ফিরে এসে দেখেন শিশুকন্যাটি নেই। পুলিশ সূত্রে খবর, ফরিদা বিবির বড় মেয়ে এবং ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এরকম আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে যে বিবরণ পাওয়া গেছে, সেই অনুযায়ী গোয়েন্দা শিল্পীকে দিয়ে এক সন্দেহভাজন মহিলার স্কেচ আঁকানো হয়েছে। 30 থেকে 35 বছর বয়সী মাঝারি উচ্চতার ওই মহিলাই শিশুকন্যাটিকে ঘুম পাড়ানোর অছিলায় কোলে নিয়ে আচমকা উধাও হয়ে যান বলে অভিযোগ।